আসসালামু আলাইকুম। আমি এখন দাঁড়িয়ে আছি পদ্মা নদীর তীরে আমাদের গোপীনাথপুর উজানপাড়ায়। আপনারা এই মুহূর্তে যে দৃশ্যটি দেখছেন এটা শুধু একটি গ্রামের ব্যস্ততা না, ঈদকে ঘিরে হাজারো মানুষের স্বপ্ন এবং পরিশ্রমের বাস্তব চিত্র। আমার পিছনে দেখতে পাচ্ছেন একের পর এক গরু ট্রলারে তোলা হচ্ছে। প্রতি বছর কোরবানি ঈদকে সামনে রেখেই এখান থেকেই 200 থেকে 300টি গরু ট্রলারের মাধ্যমে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে নেওয়া হয়। আজ সেই দিনের ব্যস্ততা। সকাল থেকে নদীর পাড়ে শত শত মানুষের ভিড়। কেউ গরু নিয়ে এসেছে, কেউ ট্রলারে উঠাচ্ছে, আবার কেউ শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত। কেউ গরু নিয়ে এসেছে, কেউ ট্রলারে উঠাচ্ছে, কেউ শেষ মুহূর্তে প্রস্তুতিতে ব্যস্ত। পুরো এলাকা যেন একটি অস্থায়ী হাটে পরিণত হয়েছে। দেখুন চারদিকে শুধু মানুষ আর মানুষ, যেদিকে তাকাই শুধু মানুষের শব্দ, ট্রলারের শব্দ, গরুর ডাক। সারা গ্রাম যেন এক অস্থায়ী হাটে পরিণত হয়েছে। শুধু তাই নয়, এক উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। এটা যেন ঈদের আনন্দকে আরও বেশি দ্বিগুণ করে ফেলেছে। সারা বছর এই গরুগুলোকে অনেক যত্নে বড় করা হয় শুধুমাত্র এই দিনটার জন্য। এখন যে গরুগুলো ট্রলারে উঠানো হচ্ছে, ঘণ্টা খানিকে পরেই পদ্মা নদী পাড়ি দিয়ে ঢাকার কোরবানির হাটে রওনা হবে। এটি আমাদের গ্রামের অনেক বছরের ঐতিহ্য। ছোটবেলা থেকে দেখে আসছি ঈদ আসলেই এমন ব্যস্ততা শুরু হয়। দূর দূরান্ত থেকে এই দৃশ্য দেখার জন্য গ্রামের শত শত মানুষ এই পদ্মা নদীর তীরে এসে উপস্থিত হয়। আছে মানুষের গল্প আর বেঁচে থাকার সংগ্রাম। পদ্মা নদীর তীরের এই ছোট গ্রাম থেকেই প্রতি বছর শত শত গরুর যাত্রা শুরু হয়। আপনারা এতক্ষণ দেখছিলেন গোপীনাথপুর উজানপাড়ার ঈদের বাস্তব চিত্র। আপনারা এতক্ষণ দেখছিলেন গোপীনাথপুর উজানপাড়ার ঈদের বাস্তব চিত্র। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।